ও বৃত্তের বয়স্ক কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও স্পর্শজের স্পর্শজের আমাদের স্পর্শকারী তোমরা কি লিখছ দেওয়া আছে তার সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x প্লাস 4y প্লাস c থেকে 0 বৃত্তের বস্তায় যে বিন্দু p x1 y1 x1 y1 হবে তাহলে এই স্পর্শকের সমীকরণ লিখতে হবে এই বস্তু কোন বিন্দু অর্থাৎ বস্তু কোন বিন্দুর উপর স্পর্শকের সমীকরণ বস্তু কোন বিন্দুতে ওই স্পর্শকের সমীকরণ এটা আমি লিখতে পারি এই বৃত্তের বাম পক্ষে বৃত্তের সমীকরণের বাম পক্ষে x স্কয়ার স্তরে x y স্কয়ার স্তরে y1 x এর স্তরে x প্লাস x1 ডিভাইডেড বাই 2 y এর স্তরে y প্লাস y1 ডিভাইডেড বাই 2 xy এর স্তরে x1 প্লাস y1 ডিভাইডেড বাই 2 তবে বৃত্তের ক্ষেত্রে এটা লাগে না এটা লাগে কণিকার ক্ষেত্রে কণিকার ক্ষেত্রে কর্ণিকে উপরস্থ বিন্দুতে যে কোনো উপরস্থ যে কোনো বিন্দুতে ও বৃত্তের সমীকরণ এই লেগে গেছে এই xy লাগে কিন্তু বৃত্তের ক্ষেত্রে লাগে না যেতে শুধু এই চারটা আমাদের রাখলে চলে এরপর আসছে স্পর্শদের স্পর্শদের কি বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু হতে অর্বিত স্পর্শক দ্বয়ের ছেদ বিন্দু স্পর্শক দ্বয়ের ছেদ বিন্দু যে তৈরি করে ছেদ বিন্দু যে তৈরি করে ওই যে হলো স্পর্শদের স্পর্শদের সমীকরণ নির্ণয় কিভাবে করি আমরা ঠিক এইভাবে অনেক সমীকরণের বাম পক্ষে এগুলো বলছি এক্স স্কয়ার জায়গায় এটা বলছি ওয়াই স্কয়ার জায়গায় এটা তো যোগ এক্স ওয়াই এর জায়গায় এগুলো বলতে হয় আপনাদের বুঝতে পেরেছে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ স্পর্শ এবং স্পর্শ যে খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন